পাঠ 12। বাকি পাঠের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আগের পার্টে আমরা দেখছিলাম ওই লোকটা ওই মোটা লোকটার সাথে হাত মেলাচ্ছিল। এইটা দেখে ইঞ্জি অনেক রাগ কইরা যায়। এরপর প্রিন্স লি রাগ কইরা ইয়োনাহোকে জিগায়, তুমি আসলে কি করতেছ? তোমার কাছে কি শক্তি আর টাকা এতই জরুরি? এই কথা শুনে ইয়োনাহো কয়, হ্যাঁ, খুব জরুরি। মুকপুংও কয়, একদম জরুরি। উঞ্জিও কয়, অনেক বেশি জরুরি। এইটা শুনে প্রিন্স লি একটু তাড়াহুড়া কইরা কয়, হ্যাঁ, অনেক জরুরি। তারপর কয়, কিন্তু যদি ওই লোক তোমারে শক্তি দেয়, কতটুকু দিবে? আর যদি টাকা দেয়, কতটুকু দিবে? আমি তোমারে তার চেয়েও বেশি দিমু, কারণ আমি রাজকীয় পরিবার থেকে আসছি। এই কথা শুনে ইয়োনাহো একটু আগ্রহ দেখায়। তখন মুকপুং কয়, তুমি কি ভাবতেছ ওই লোক তোমার জন্য কি করতে পারবে? সে যদিও সম্রাটের ভাই, কিন্তু সবকিছু ছেড়ে দিছে। সে তোমারে বেশি কিছু দিতে পারব না, ছোটখাটো সুযোগই দিতে পারবে। কিন্তু আমার বাবা আলাদা, সে তোমারে অনেক টাকা আর শক্তি দিতে পারবে। তখন সবাই তোমারে দেখে হিংসা করব। এইটা শুনে ইয়োনাহো প্রিন্স লির দিকে তাকায় কয়, দেখতেছি তার অফার তোমার চেয়ে ভালো। এই কথা শুনে প্রিন্স লি রাগে দাঁত কামড়ানো ছাড়া আর কিচ্ছু করতে পারে না। ঠিক তখনই হুয়ান চিৎকার কইরা ইয়োনাহোকে কয়, দেশদ্রোহীর লগে থাকা আর আসলেই বিশ্বাসঘাতকতা থামানো, এই দুইটা কেমনে এক জিনিস হয়? তোমার মাস্টার কি তোমারে ঠিকমতো নৈতিকতা শেখায় নাই? এই কথা শুনে ইয়োনাহো কয়, আমার মাস্টার? এরপর হুয়ান আবার চিৎকার কইরা কয়, হ্যাঁ, তোমার মাস্টার কি কইছে? এই রকম অবস্থায় তোমারে কি করতে কইছে? এরপর হুয়ান মনে মনে ভাবে, এই ছেলে তো বারবার তার গুরুর নাম নেয়, তাইলে তার কথাই নিশ্চয়ই নিয়ম। উনি ভুল কিছু শিখাইতে পারে না, নিশ্চয়ই এমন কিছু কইছে যেটা আমাদের কাজে লাগব। হুয়ানের কথা শুনে ইয়োনাহো চিন্তা কইরা কয়, আমার গুরু এই অবস্থায়? ওরে ভাগতে দেখা হুয়ান একটু খুশি হয়। ঠিক তখন ইয়োনাহো মনে কইরা কয়, উনি কইছিলেন যেই দিক থেকে বেশি লাভ ওই দিকেই থাকা উচিত। এই কথা শুনে হুয়ান আর প্রিন্স লির শেষ আশাটাও ভেঙা যায়। তাদের মাথা একদম কাজ করা বন্ধ কইরা দেয়। এরপর ইয়োনাহো আবার কয়, আমার গুরু সবসময় কইত, নৈতিকতা আর ভালো মানুষ হওয়া এইগুলা শুধু নামের জিনিস, পেট ভরায় না। তাই ভালো মানুষ হইতে যাইও না। আসল রাস্তা হইল যত পারো তত বেশি নিজের লাভ তুইলা নাও। এই কথা শুনে হুয়ান দাঁত কামড়ায়া মনে মনে কয়, কোন গুরু এই রকম কথা কইতে পারে? ইয়োনাহোর কথা শুনে মুকপুং কয়, ঠিকই কইস। শেষ পর্যন্ত নৈতিকতার ভালো মানুষ হইয়া কি লাভ? আমার বাবা তো ওইসব মানুষকেই দাম দেয় যারা তার লগে থাকে। তাই তুমি কি আমার বাবার জন্য কাজ করবা? কাজ কথাটা শুনে ইয়োনাহো অনেক বড় ধাক্কা খায়। সে জিগায়, মানে আমারে কাজও করতে হইব? এই কথা শুনে উঞ্জি চিৎকার করে কয়, না, কোনো কাজ করতে হইব না, শুধু রাজকীয় খাবার আর আরাম, সারা জীবনের গ্যারেন্টি। এই কথা শুনে ইয়োনাহো উঞ্জির দিকে তাকাইয়া কয়, ও, সারা জীবনের গ্যারেন্টি? ইয়োনাহো তার দিকে মন দিতেছে দেখা মুকপুং কয়, আমি আসলেই বোকা আছিলাম। তুমি যদি কাজ করতে না চাও সমস্যা নেই, তাও তুমি পুরস্কার পাইবা। এই কথা শুনে ইয়োনাহো খুশি হইয়া হালকা কনুই দিয়ে তাকে ধাক্কা দিয়া কয়, তুমি আসলেই অনেক বড় মনের মানুষ। তার এই প্রশংসা শুনে মুকপুংও খুশি হয়। ওইদিকে তাদের বন্ধুত্ব বাড়তে দেখা প্রিন্স লি, ওয়ান আর উঞ্জির মাথা গরম হইয়া যায়। ঠিক তখন ইয়োনাহো ওই মোটা লোকটার দিকে তাকাইয়া কয়, তাহলে আমারে কি করতে হইব? এই কথা শুনে মুকপুং একটু অবাক হয়। তারপর পাগলের মতো হাসতে হাসতে কয়, সবার আগে সামনে যারে দেখবা তারে মাইরা ফেলবা। ওরা বিশ্বাসঘাতক, ওদের শেষ কইরা ফেলাতেই আসল পুরস্কার। এরপর ইয়োনাহো ওই বন্দী মানুষগুলার দিকে তাকাইয়া কয়, দেখছো সে কি কইতেছে? এই কথা শুনে উঞ্জি রাগ কইরা কয়, এইসব কি বাজে কথা? এরপর ইয়োনাহো জিগায়, তাহলে তোমরা বিদ্রোহ করলা কেন? এই কথা শুনে উঞ্জি কয়, আমরা কোনোদিনই বিদ্রোহ করি নাই, এইসব সবই ও বানাইছে, আর তুমি আসলেই ওর কথা বিশ্বাস করতেছ? এরপর ইয়োনাহো কয়, কিন্তু এই মানুষগুলো তো একাডেমি থেকে কালেকটিভ শপথ পাইছে। ইয়োনাহো তাদের উপরে সন্দেহ করতেছে দেখা উঞ্জি রাগে চিৎকার কইরা কয়, তুমি একদম পাগল মানুষ। এরপর মাথা চুলকাইয়া মুখ পুংড়ে কয়, তাও মানুষেরে মারা আমার কাছে খারাপ লাগে, আমি তো কোনোদিন কাউরে মারিও নাই। এই কথা শুনে মুকপুং কয়, তাইলে পাশে দাঁড়াও, আমি নিজেই করি। তারপর সে হাত বাড়াইয়া আদেশ দেয়, আমার তলোয়ার আনো। এই কথা শুনে এক মুখোশ পরা লোক তারে তলোয়ার দেয়। তলোয়ার হাতে নিয়ে মুকপুং কয়, হয়তো আমার হাত নোংরা করতে ভালো লাগে না, কিন্তু যখন দেশের আইন চালু করতে হয় তখন একটুও দ্বিধা করা যাবে না। এই কথা শুনে হুয়ান রাগে চিৎকার করে কয়, এইটা এখনই বন্ধ করো, তুমি তো বিশ্বস্ততা আর ন্যায়ের শিক্ষা পাইছ। রাষ্ট্রের লোক হইয়া আমি কেমনে বিশ্বাসঘাতকতা করতে পারি?
এই কথা শুনে মুখপুং খারাপ হাসি দিয়া তলোয়ার উঠাইয়া হুয়ানরে মারার জন্য প্রস্তুত হয় আর কয়, আমি যা করতেছি এইটাই আসল বিশ্বস্ততা, আমার বাবা তো মরতে চলতেছে। এইটা দেখা উঞ্জি তার বাবারে ডাক দিয়া চোখ বন্ধ করে ফেলে। নিজের শেষ সময় সামনে আইসে বুঝতে পাইয়া হুয়ানও দাঁত কামড়াইয়া চোখ বন্ধ করে ফেলে আর মনে মনে কয়, আমারে মাফ কইরো উঞ্জি। এদিকে মুখপুং আঘাত করতে যাইতেছিল, ঠিক তখনই ইয়োনাহ পিছন থেকে 2টা আঙুল দিয়া তার তলোয়ার ধইরা ফেলে আর কয়, এইটা অনেক হইছে, এখন থামো। ইয়োনাহ এত সহজে তলোয়ার থামাইছে দেখা মুখপুং মনে মনে ভাবে, এ ছেলের এত শক্তি আইল কই থেকা। তারপর সে কয়, আমরা এতক্ষণ যা কথা কইলাম তুমি কি সব ভুলা গেছ? এই কথা শুনে ইয়োনাহ তলোয়ার ছেড়া দিয়া কয়, না, আমি কিছুই ভুলি নাই, কিন্তু আমি এই পর্যন্তই থাকব। তারপর মাথার পিছনে হাত দিয়া কয়, জানো, আরাম করে আলসেমি জীবন কাটাইতে গেলে সবচাইতে দরকারি জিনিস কি? কখনো এমন কিছু কইরো না যেটা পরে তোমার জন্য ঝামেলা হইয়া দাঁড়ায়। এরপর ছোটবেলার একটা ঘটনা মনে করে কয়, একবার আমি আমার বাবার সবচাইতে প্রিয় ইংস্টোন ভাঙছিলাম যখন উনি বাসায় ছিল না। উনি 3 দিন পরে ফিরছিল। ওই 3 দিন আমার জন্য খুব কষ্টের আছিল। যখন উনি ফিরল তখন আমারে অনেক মারছিল, কিন্তু এর পরে আমি শান্তিতে থাকতে পারছিলাম। এই কথা শুনে প্রিন্সলি কয়, হারামজাদা, তখনই তোরে পিটাইয়া শেষ করে দেয় নাই কেন? এই কথা শুনে উঞ্জিও মাথা নাড়িয়া সহমত দেয়। ওদিকে মুখপুং কয়, এই হানলিগোর চ্যাম্পিয়ন হঠাৎ এইসব আজাইরা কথা কেন কইতেছ? এরপর ইয়োনাহ কয়, আমার মাস্টার এই কথাও কইছিল, নিজের ঘৃণা ভুলে যাইও না, কিন্তু মানুষ আমার জন্য যা করছে সেইটা ঘৃণার চেয়েও বেশি মনে রাখবা। যে মানুষ কারো উপকারের বদলা দেয় না, একদিন তাকে তার চেয়ে অনেক গুণ বেশি দিয়া শোধ করতে হয়। এই জন্য দেনা 10-20 গুণ বাড়ার আগেই শোধ কইরা ফালাও। আর আমি যেটা দেখতেছি এইটাই সেই সময় এই উপকারের বদলা দেওয়ার। এই কথা শুনে প্রিন্সলি, হুয়ান আর উঞ্জি 3 জনই তার হঠাৎ বদলাইয়া যাওয়া দেখা অবাক হইয়া যায়। এইটা শুনে মুখপুং কয়, বুঝছি, তোমার এই বড় বড় কথার পেছনের আসল উদ্দেশ্য হইল আমারে থামানো। তারপর সে জোরে জোরে একদম দানবের মতো হাসতে থাকে। পরে হঠাৎ চুপ হইয়া গম্ভীরভাবে কয়, তুমি কি ভাবছ আমি তোমারে টাকা দিতেছিলাম কারণ আমি তোমারে ভয় পাই? এই কথা শুনে ইয়োনাহ কয়, না, আমার তো এমন মনে হয় নাই। এইটা শুনে মুখপুং একটা হাত উঠাইয়া তার দিকে ধরাইয়া কয়, ভালো, ঠিক বুঝছ, এখন দেখালাও, আমি চাইলে তোমারে মারা আমার জন্য কিছুই না। এরপর সে নিজের শক্তি বাড়ায়া সোনালী রঙের একটা বিশাল হাত তৈরি করে। তারপর মুঠি বন্ধ কইরা কয়, আমার হাতে মরতে পারা এইটা তোমার জন্য সম্মানের কথা। ওদিকে মুখপুংয়ের ভয়ঙ্কর শক্তি দেখা প্রিন্সলি অবাক হইয়া কয়, তাইলে মুখপুংও মার্শাল আর্ট শিখছে? ঠিক তখনই মুখপুং পুরো শক্তি দিয়া ওই সোনালী হাতটা ইয়োনাহর উপরে নামাইতে থাকে। এতে অনেক ছোট ছোট দানবের মতো হাত ইয়োনাহর দিকে আক্রমণ করতে এগাইয়া আসে। এইটা দেখা ইয়োনাহ নিজের হাতে থাকা ঝাড়ুটা ছাইড়া দেয়। ওদিকে মুখপুং হাসতে হাসতে কয়, আমি তোমার একটা উপদেশ দিই, পরের জীবনে আলসেমি ছাইড়া পরিশ্রমী মানুষ হও। এতগুলা হাত তার দিকে আসতেছে, কিন্তু ইয়োনাহ নিজের জায়গা থেকে একটুও নড়ে না। এইটা দেখা বাকিরা ভাবে এখন তো ইয়োনাহর খেলা শেষ। কিছু লোক তো ভয় পাইয়া চোখও বন্ধ কইরা ফেলে। ইয়োনাহ ওই হাতগুলার দিকে তাকাইয়া কয়, অদ্ভুত, এইটা তো আগে কোথাও দেখছি মনে হয়। ওদিকে মুখপুং মনে মনে ভাবে, এইটা তো অনেক শক্তিশালী, তাই আমি শুরুতেই আমার আল্টিমেট টেকনিক ব্যবহার করছি, তাও ও একটুও নড়ল না। এরপর সে ইয়োনাহর দিকে তাকায়। সে দেখে ইয়োনাহ খুব শান্তভাবে ওই সোনালী হাতগুলা এড়িয়ে তার দিকে আগাইতেছে, এমনকি নিজের চুলও ওই হাত থেকে বাঁচাইতেছে। তারপর ইয়োনাহ একটা সোনালী হাত নিজের হাতে ব্লক কইরা দেয়। নিজের এত শক্তিশালী টেকনিক এমনভাবে ব্যর্থ হইতে দেখা মুখপুং দাঁত কামড়াইয়া কয়, কেমনে সম্ভব? ঠিক তখনই ইয়োনাহ ফুল স্পিডে তার পেছনে যাইতে যাইতে কয়, এখন কি শেষ হইছে? মুখপুং পলক ফেলতে না ফেলতেই পিছনে তাকায়। তার শরীর একদম শক্ত হইয়া যায়। সে বুঝতেই পারে না কি করব, তাই সে এতে মুখপুং হকচকাইয়া ইয়োনাহকে জিগায়, না, কিন্তু তুমি এটা কেমনে করলা? ইয়োনাহ কয়, তুমি সবই তো দেখছ, আবার জিগাও কেন? তারপর সে তার পা ঘুরাইতে ঘুরাইতে কয়, যাই হোক। মুখপুং কিছু বলার আগেই ইয়োনাহর একটা জোরে কিক তার মুখে লাগে। সে মোটা লোকটা ঘুরতে ঘুরতে দূরে ছিটকে যাইয়া পড়ে। এরপর ইয়োনাহ কয়, আমি তোমার উপর একবারই করব। এইখানেই চ্যাপ্টার শেষ হয়। আগামী চ্যাপ্টারে গল্প আরও মজার হইতে যাচ্ছে। পরের ভিডিওর জন্য এই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কইরেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।